नाम प्रेमेर बन्याय गौर सुंदर जगत के मातालेन भगवान आमार जुगे जुगे एसेछेन ना यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मो संस्थापनार्थाय सम्भवामि जुगे जुगे। भगवान आमार आसेन बाबा जखन धर्मेर उपर ग्लानि नेमे आसे जखन अधर्मेर प्रादुर्भाव हय तखन साधुदेरके रक्षा करार जन्य असुरदेरके विनाश करार जन्य एवं धर्मके स्थापन करार जन्य भगवान अवतीर्ण हन। ताहले भगवान आसेन कखन आसेन जखन धर्मेर प्रभावटा कमे जाए अधर्मेर प्रभाव जखन बेड़े जाए ता एकटा बाड़ले एकटा कमबे मा एकदम सोजा कथा एकटा जदि बाड़े একদিকে যদি সময় বেশি দেন অন্যদিকে সময় কম পড়বে যেখানে আলো বেশি সেখানে অন্ধকার কম আর যেখানে আলো কম সেখানে অন্ধকার বেশি ধর্ম অধর্ম হলো আলো আর অন্ধকারের মতো যেখানে ধর্ম বেশি হবে সেখানে অধর্ম দূরে থাকবে আর যেখানে অধর্ম বেশি হবে সেখানে ধর্ম কমে যাবে বুঝতে পারলেন মায়েরা প্রদীপ জ্বালেন জ্বালেন তো তা প্রদীপটা জ্বলে কতক্ষণ মা যতক্ষণ তাতে তেল বা ঘিটা থাকে কিন্তু তেল বা ঘি যদি কম হয় তাহলে প্রদীপের আলোটি কম হয়ে যায় আর তেল ঘি যদি না থাকে তাহলে প্রদীপটি নিভে যাবে তাহলে প্রদীপ যদি নিভে যায় তখন চারিদিক থেকে কিন্তু অন্ধকারটা এগিয়ে চলে আসে তাই তো তাহলে অন্ধকারকে টেনে আনতে হয় না ডেকে আনতে হয় না বা আমরা কেউ বলি না ওরে এক ঝুড়ি এক ব্যাগ অন্ধকার বাইরে দিয়ে আই তো যেখানে আলো কম সেখানে অন্ধকার ঢুকে যায় তেমনি যেখানে ধর্ম কম সেখানে অধর্ম ঢুকে যায় অধর্মকে টেনে আনতে হয় না যেখানে ধর্মটা কম হয় সেখানেই অধর্ম কোন ছিদ্র পথে প্রবেশ করে যায় ধরুন কথার কথাই বলি এই হরি মন্দিরটা রয়েছে এখানে প্রতিদিন 1 ঘন্টা করে হরি নাম হয় কীর্তন হয় যেদিন দেখবেন বাবা মূল গায়ক বা বাদক যারা প্রধান গান বাজনাটা করে তারা যদি না আসে তাহলে আমরা কি বলি ওরে আজকে তো ও আসেনি হ্যাঁ ও বেশ ভালো গানটা করে ও বেশ ভালো বাজনাটা বাজায় তা ও যখন আসেনি তখন নামটা একটু কম করে করে দে একটু অল্প করে দে একটু ছোট করে দে আর যখন নামটা আমরা কম করে দিই তখন কিন্তু সেই মন্দিরে বা নাট মন্দিরে বসে বসে আমাদের অনেক আলোচনা শুরু হয়ে যায় নামটা যখন 1 ঘন্টার জায়গায় আধ ঘন্টা করে দিই না বাবা তখন ওই মন্দিরে বসে বসে আলোচনা শুরু হয়ে গেল কি ওই পাড়াতে কি হয়েছে ওরা শাশুড়ি বইয়ে কি করেছে ওরা ভাই ভাই কি করেছে হ্যাঁ ওই দিকে ওদের যায় যায় কি হয়েছে হ্যাঁ আলোচনা শুরু হয়ে গেল অর্থাৎ আপনার অজান্তে কোথা থেকে কিন্তু পিএনপিসি পরনিন্দা পরচর্চা ঢুকে গেল কিন্তু আপনি যদি ধর্মের পরিমাণটাকে একটু বাড়ান আপনি যদি 1 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা করেন 1.5 ঘন্টার জায়গায় যদি 2 ঘন্টা করেন তাহলে কি হয় আপনার পাশাপাশি যারা অধর্ম করছে তারা আস্তে আস্তে আরো দূরে সরে চলে যায় কি বলবে না রে না চল ওরা তো ওখানে নাম করছে আমরা আরেকটু সরে যাই হয় না এটা তাহলে যেখানে ধর্মের পরিমাণটা বেশি হবে সেখানে অধর্মটা দূরে থাকবে আর যেখানে অধর্ম বেশি হবে সেখানে ধর্ম কমে যাবে তা ভগবান আমার আসেন তার আসার প্রথম আর প্রধান কারণটাই হলো সাধু রক্ষা পরিত্রাণায় সাধনা আমরা কি বলি সত্যযুগে ভগবান আমার এসেছেন হিরণ্যকশিপুকে বধ করার জন্য ত্রেতা যুগে ভগবান এসেছেন রাবণকে বধ করার জন্য দাপর যুগে ভগবান এসেছেন কংসকে ধ্বংস করার জন্য কিন্তু বাবা কাউকে মারার জন্য ভগবানকে নিচে নামার প্রয়োজন পড়ে না পড়ে কি কাউকে মারতে গেলে ভগবানকে নামতে হয় না এই কলি যুগে তো মানুষ মানুষকে মারছে
ভগবানকে নামার কি দরকার? তাহলে ভগবান কেন নামেন? গ্রন্থকার শাস্ত্রকার বলছেন ফার্স্ট এন্ড প্রাইমারি রিজন ইজ পরিত্রাণায় সাধনা। সাধুকে রক্ষা করার জন্য তিনি নামেন। সত্যযুগে ভগবান এসেছেন শুধু হিরণ্যকশিপুকে বধ করার জন্য নয়। ছোট্ট প্রহ্লাদ, সে নারায়ণ নারায়ণ করে ভগবানকে ডাকছে, তা প্রহ্লাদকে একটু কোলে নিতে হবে না? একটু জড়িয়ে ধরতে হবে না? ভগবান আসেন ত্রেতা যুগে। কেন? শুধু রাবণকে বধ করার জন্য নয়। রাবণকে বধ তো তিনি উপর থেকে বসে বসেই করে দিতে পারেন। তাহলে কেন নামেন? অহল্যা, সে পাষাণী হয়ে আছে, অহল্যাকে উদ্ধার করতে হবে না? বজরংবলী পবনপুত্র বীর হনুমান যে বুক চিরে রাম সীতাকে দেখাচ্ছে, সেই হনুমানকে দেখা দিতে হবে না? সবরই গরিব ভক্ত, তার হাতে ভগবান একটা কুল খেলেন, তাকে দেখা দিতে হবে না? ভগবান আসেন দাপর যুগে। কেন? শুধু কংসকে ধ্বংস করার জন্য নয়, শুধু কংস বধের জন্য নয়। তাহলে কেন আসেন? নন্দ রাজা মা যশোদা কত যুগ যুগ ধরে তপস্যা করেছে, তবে ভগবানকে ছেলে রূপে পেয়েছে, সন্তান রূপে পেয়েছে। তা সেই নন্দ রানীকে একবার মা বলে ডাকবে না? নন্দ রাজাকে একবার বাবা বলে ডাকবে না? নন্দ রাজা কি করেছে? গোয়ালে গেছে। গোয়ালাদের কাজ কি? কি কাজ গোয়ালাদের বলুন? গাভী দহন করা আর গো পালন করা, তাই তো? গরুর দুধ দোয়ানো আর গরু চড়ানো, গরু পালন করা, এটা হলো গোয়ালাদের কাজ। বলে না বাবা, আর একটা কাজ গোয়ালারা করেন। কি? দুধে জল মেশানো। এই কাজটাও গোয়ালারা করেন। হ্যাঁ, তা নন্দ রাজা কি করেছে? গোয়ালে গিয়ে গাভী দহন করে সেই দুধের পাত্রটা, বালতিটা নিয়ে পড়ে বলরামকে দিচ্ছে। এই বলাই, বলাই এটা নিয়ে যা, নিয়ে গিয়ে তোর মাকে দে, বাড়িতে রাখকে। কৃষ্ণ তখন ছোট, যদিও দাদা বলরামের থেকে 14 মাসের ছোট হলো কৃষ্ণ। কৃষ্ণ বলছে, ও বাবা, বাবা আমাকে কিছু দাও, আমিও নিয়ে গিয়ে আমার মাকে দেবো। এই বাবা, তুই কি দিবি রে? তুই তো ছোট কানাই। বলে, বাবা আমি যখন ছোট তখন আমাকে ছোট কাজ দাও, ছোট কাজ করবি। আচ্ছা আচ্ছা। এই গোয়ালে গোবরে কাদাতে নন্দরাজার চরণ পাদুকা চটি জোড়া ভারী হয়ে গেছে। সেই চরণ পাদুকা দুটি কৃষ্ণকে দিচ্ছে। এই কানাই, এগুলো নিয়ে যা, নিয়ে গিয়ে বাড়িতে রাখবে, তোর মাকে দে। আর ভগবান হয়েও কৃষ্ণচন্দ্র কি করছে? সেই পিতা নন্দের চরণ পাদুকাকে মাথায় করে বইছে। হরি বল, হরি বল, হরি বল। মুখ দিকে কাদা গোবর গলে গলে নামছে। মা যশোদা দেখছে কি, তার কানাইয়ের মুখ থেকে কাদা গোবর গলে গলে নামছে। তাড়াতাড়ি গোপালকে কাছে টেনে নিয়ে আঁচল দিয়ে সেই গোপালের বদনখানি মুছিয়ে দিচ্ছেন। একই পায়ের ধুলো স্বয়ং ভগবান মানছেন, স্বয়ং ভক্ত মানছেন। তা সেই নন্দ রানীকে একবার মা বলে ডাকবে না? নন্দ রাজাকে একবার বাবা বলে ডাকবে না? যখন তিনি দ্বারকাধিপতি, দ্বারকার সিংহাসনে আসেন, তারই এক ভক্ত বন্ধু মিতা সখা সুদামা দূর থেকে ডাক দিচ্ছে, কৃষ্ণ সখা, সখা ওরে দেখা দে, দেখা দে, সখা। সেই সখার আর্তনাদ শুনে, প্রাণ ফাটা আর্তনাদ শুনে উন্মাদের মতো, পাগলের মতো ছুটতে ছুটতে চলে যাচ্ছে কৃষ্ণ।
সুদামার ডাক শুনে ছুটে ছুটে গিয়ে সেই রাস্তাতে পথে কত কাঁকড়, কত পাথর, কত কাঁটা, কোমলাতে সুকোমল চরণকে কাঁকড়ে পাথরে কাঁটায় ফেলে গিয়ে সুদামাকে জড়িয়ে ধরছে। সুদামাকে নিয়ে এসে নিজে যেখানে রুক্মিণী তার পদ সেবা করে, চরণ সেবা করে মা, সেখানে সুদামাকে বসাচ্ছে। এই সুদামা, সুদামা, আমার জন্য কি এনেছিস রে? আমার জন্য কি এনেছিস বল না। আহা, কি নিয়ে যাবে? খুবই গরিব সুদামা। আর তার স্ত্রী বলছে, যাও না তোমার বন্ধুর কাছে, যাও না, তোমার বন্ধু তো এখন রাজা, তোমার বন্ধু তো এখন ভগবান, দ্বারকার রাজা, যাও না বন্ধুর কাছে গিয়ে নিয়ে এসো কিছু। মায়েরা করেন না? হ্যাঁ গো, বাবাদেরকে খোঁচা দেন না? দেখো পাশের ঘরের বউটা কেমন হাড় পড়েছে, দেখো কেমন কানেরটা পড়েছে, দেখো শাড়িটা দেখো, বলেন না? শুধু আমার স্ত্রী বলছে, যাও না, তোমার বন্ধু তো রাজা, ভগবান, কিছু নিয়ে এসেছে। দেখতে পাই না তোমার বন্ধু যে আমরা খেতে পাই না। সুদামা চুপ করে আছে স্ত্রীর কথা শুনে। কি করে চাইবে? কোনদিন যে কানাইকে কিছু চাইনি। হ্যাঁ বাবা, যাকে না চাইতে সব কিছু দেয় তাকে কি চাওয়া যায়? তাকে কি বলতে পারা যায়? তা যাই হোক, দু চার ঘর ভিক্ষা করে নিয়ে এসে দু চার মুঠো চিড়ে পেয়েছে, কালো কালো পোকা লাগা চিড়ে। সেগুলো নিয়ে আসছে, আনতে আনতে চোখের জলে ভিজে গেছে। সেইগুলো নিয়ে এসে পড়ে কৃষ্ণকে দেখে আবার লুকাচ্ছে। কৃষ্ণ বলছে, এই সুদামা শোন, আমার বাড়িতে যা আছে সব তোকে খেতে হবে, আর তুই যা এনেছিস তা আমি খাবো। ভগবানের বাড়ির ক্ষীর, সর, ছানা, ননি, পুষ্পান্ন, পরমান্ন, মালপোয়া, রাবড়ি, সন্দেশ সব কিছু তুলে দিচ্ছে সুদামার মুখে। আর সুদামা কি নিয়ে এসছে? ওই চিড়ে নিয়ে এসছে দু চার মুঠো। তাড়াতাড়ি লুকাচ্ছে, কি করে দেবে তার বন্ধুকে? তার বন্ধু তো এখন রাজা, মাথায় সোনার মুকুট, অঙ্গে রত্ন খচিত, স্বর্ণ খচিত পোশাক। এই সুদামা, কি লুকাচ্ছিস রে? দে না, আমার জন্য কি এনেছিস? না কানাই, না কানাই, আমি কিছু আনিনি রে সখা, দে বলছি। আহা, ভগবান সুদামার হাত থেকে বের করে সেই দুমুঠো চিড়ে নিয়ে নিজের মুখে দিচ্ছে। আর ভগবানের মুখে সেই হাসিটা লেগেই আছে, জগৎ মোহন করা হাসি। বলছে, এই দুনিয়ার যা ক্ষমতা তার 100 গুণ বেশি ক্ষমতা আছে দেবরাজ ইন্দ্রের হাতে। দেবরাজ ইন্দ্রের যা ক্ষমতা তার 1000 গুণ বেশি ক্ষমতা আছে বজরংবলী হনুমানের হাতে। বজরংবলী হনুমানের যা ক্ষমতা তার 1,00,000 গুণ বেশি ক্ষমতা আছে বলরাম চাঁদের আঙ্গুলে। আর বলরাম চাঁদের আঙ্গুলের যা ক্ষমতা তার 1 কোটি গুণ বেশি ক্ষমতা আছে কৃষ্ণচন্দ্রের হাসিতে। ভগবানের হাসিটা কেমন? আলো লাঙ্গুলি পল্লবৈর মুরলি কাম অপরয়ন্তং মুদা মূলে কল্পতর স্ত্রীভঙ্গ ললিতং জানে জগমোহন। জগৎ মোহন করা সেই হাসি ভগবানের। কুরুক্ষেত্র যুদ্ধে ভীষ্ম অর্জুনকে বলছে, অর্জুন, তুই যে ছলনাটা আমার সঙ্গে করেছিস এই ছলনাটা আর কেউ করেনি, যেটা তুই করেছিস। অর্জুন বলছে, দাদু ভাই, আমি আপনার সঙ্গে ছলনা করেছি না তো, আমি তো কোনো ছলনা করিনি। অবশ্যই করেছিস। বলে, দাদু ভাই, আমি যুদ্ধে যাওয়ার আগে আপনাকে প্রণাম করে যাই, যুদ্ধ থেকে এসে আপনাকে প্রণাম করি, আমি কি ছলনা করেছি?
অবশ্যই করেছিস অর্জুন। তোর বাণগুলো যখন যুদ্ধক্ষেত্রে এই কৌরবদের সেনাদেরকে মারে না, আমার সেনাদেরকে যখন বধ করে, তখন তখন দুর্যোধন বলে, পিতামহ ভীষ্ম, তুমি ইচ্ছে করে অর্জুনকে মারছো না, তুমি চাইলে একটি বাণে অর্জুনকে শেষ করে দিতে পারো, কিন্তু তুমি ইচ্ছে করে মারছো না। তখন আমি ক্রোধে অন্ধ হয়ে কি করি, তুন থেকে বাণ নিয়ে গণ্ডিতে জুড়ি। কেন? যে আমি যুদ্ধক্ষেত্রে আছি, যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করাই তো ক্ষত্রিয়ের কর্তব্য। তুন থেকে বাণ নিয়ে গণ্ডিতে জুড়ি। কেন? এই বাণেই আমি অর্জুনকে মারবো, এই বাণেই আমি অর্জুনকে শেষ করব, এই ভেবে। কিন্তু যখন তোর দিকে বাণটা জুড়ি না অর্জুন, তখন তোর ওই রথের সামনে বসে থাকা ওই কালো রঙের লোকটা, ওই যার মুখ বাঁকা, ওই যার অঙ্গ বাঁকা, ওই যার ভঙ্গি বাঁকা, ওই লোকটা আমার দিকে তাকিয়ে এমন হাসি হেসে দেয়, অর্জুন আমার তোকে বাণ মারতে ইচ্ছা হয় না, আমার মনে হয় কি তোকে জড়াইয়ে জড়াইয়ে ধরে। নিতাই গৌরী হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ওই লোকটা, ওই কৃষ্ণ আমার ব্রহ্মচর্যকেই খতম করে দিয়েছে। সবাই বলে দেবব্রত ভীষ্মের নেই ব্রহ্মচারী আর কেউ নেই, কিন্তু এটা কি কোনো ব্রহ্মচারীর ভাষা? এটা কি কোনো ব্রহ্মচারীর ভাষা? ব্রহ্মচারী কি কোনোদিন কাউকে বলবে যে তোমার চোখটা কত সুন্দর, তোমার চুলটা কত সুন্দর, তোমার হাসিটা কত সুন্দর? কিন্তু কৃষ্ণ আমাকে দিয়ে সেটি বলিয়ে নিয়েছে যে হে কৃষ্ণ, তুমি কত সুন্দর, হরি বল, হরি বল। তোমার চোখ দুটো কত সুন্দর, তোমার চুলটা কত সুন্দর, তোমার হাসিটা কত সুন্দর। ত্রিভুবনাকমনম তমালবরণম রবিকর গৌরবরাম্বরম দধা। তাহলে ভগবানের সব থেকে বড় আকর্ষণ হলো তার সৌন্দর্য। The most attractive quality of God is His unlimited beauty. অপূর্ব সৌন্দর্য ভগবানের। ভগবান শুধু আমার সুন্দর নন, He is not only beautiful but also beauty incarnation, সৌন্দর্যের আকর, যে সৌন্দর্য থেকে জগতের সব কিছুর জন্ম। ভগবানের হাসিটা হলো ভুবন ভোলা, জগৎ ভোলা হাসি। বলছে দুনিয়ার যা ক্ষমতা তার কয়েক কোটি গুণ বেশি ক্ষমতা আছে কৃষ্ণচন্দ্রের হাসিতে। ভগবান যখন হেসে দেয় না, জগতের লোক পাগল হয়ে যায়। তা যে সুদামার কাছে সেই দু চার মুঠো কালো কালো পোকা লাগা চিড়েগুলো খেতে খেতেও সেই হাসিটা লেগে আছে ভগবান। তাহলে বাবা, সুদামাকে জড়িয়ে ধরে কৃষ্ণের যে আনন্দ, নন্দরানীকে মা বলে ডেকে যে আনন্দ, নন্দরাজাকে বাবা বলে ডেকে যে আনন্দ, সখাদের এঁঠো খেয়ে যে আনন্দ, সেটা কাউকে মেরে কাউকে বধ করে হতে পারে না। নেতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যার জন্য ভগবান আসেন, তার আসার প্রথম এবং প্রধান কারণই হলো পরিত্রাণায় সাধনা, সাধু রক্ষা। তারপর তিনি কি করেন? বিনাশায় চ দুষ্কৃতাম, অসুরদেরকে দমন করেন এবং শেষে ধর্ম সংস্থাপনার্থায় ভগবান আমার ধর্মকে স্থাপন করলেন। দেখুন কৃষ্ণচন্দ্রের মধ্যে এই তিনটি গুণই কিন্তু খুব ভালোভাবে ছিল। তিনি অসুরও মেরেছেন, আপনারা জানেন তো মায়েরা, ভগবান অসুর মেরেছেন, বকাসুর, অঘাসুর, অজাসুর, পুতনা বধ করেছেন। ভগবান সাধু রক্ষা করেছেন জানেন, কর্ণমুনিকে বলুন, সান্দীপনী মুনিকে বলুন, দুর্বাসা মুনিকে বলুন,